This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দেখো দুপুর বেলা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান। এখনো পর্যন্ত প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাই আমরা পুরো স্টুডিওকে ব্যবহার করব, পুরো স্টুডিওর এক একটা স্ক্রিন থেকে এক একটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমি সবার প্রথমে এআই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরে একটা বোঝানোর চেষ্টা করি যে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে। দেখুন আপনারা, বিমান উড়ছে, বিমান ওড়ার পর মানে সব থেকে কাছে মানে যখন টেক অফ হচ্ছে তারপর কিন্তু এই বিমানটি ভেঙে পড়ে। বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর এই বিমান ভেঙে পড়ে। সেই এআই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আর প্রত্যেকটা মুহূর্তের ভিডিও তো আপনাদের সামনে তুলে ধরছি। এবার একটু ধ্বংসের ছবি দেখাই, এআই ভিডিওতে যখন দেখাচ্ছি যেভাবে বিমানটি ভেঙে পড়েছে সেই ভিজুয়াল আপনারা দেখে একটা আশঙ্কা করতে পারছেন যে কত মানুষ সেখানে মৃত্যু ঘটতে পারে, কারণ দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা আসল ভিডিওটা, প্লেন ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক যে জায়গাটা বিমানটা পড়ছে না, ঠিক সেই জায়গাতেই আপনারা জানেন এতক্ষণে মেডিকেল কলেজের ক্যান্টিন ছিল, সেখানে খাওয়া দাওয়া চলছিল, সেখানে প্লেট রাখা রয়েছে, সেখানে প্লেটে খাবার রয়েছে, গ্লাস রয়েছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক হারে মানুষের মৃত্যু হতে পারে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর স্বাভাবিকভাবে দাউ দাউ করে আগুন জ্বলেছে। তার পরের ছবিটা দেখুন, ধ্বংসাবশেষ থেকে জোর কদমে উদ্ধারের কাজ চলছে। প্লেন দুর্ঘটনার পর ছড়িয়ে ধ্বংসাবশেষ পুরো কালো জায়গা, মানে দাউ দাউ করে যদি জ্বলে তাহলে একটা ধ্বংসস্তূপ যেভাবে পরিণত হয়, পুরো কালো ভস্মে পরিণত হয়েছে, সেভাবে কিছুই উদ্ধার করা যাচ্ছে না। এখান থেকে যে কজনকে পারা গিয়েছে একেবারে তাড়াতাড়ি একেবারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট রয়েছে, পুলিশ কমিশনার তিনি এপিকে জানিয়েছেন, সেই এপির আপডেটও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে এখনো পর্যন্ত যা আশঙ্কা করা হচ্ছে যে যাত্রীবাহী যারা ছিলেন, সেই যাত্রীবাহী বিমান যেহেতু ভেঙে পড়েছে, যে কজন যাত্রী ছিলেন তাদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে বিমানটিতে মোট 242 জন ছিলেন, আর তাদের মধ্যে 232 জন যাত্রী এবং 10 জন ক্রু সদস্য ছিলেন। বিমানের দুই পাইলটের নাম ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। এই দুজন কিন্তু সাংঘাতিক অভিজ্ঞ, মানে 8000-এরও বেশি ফ্লাই করেছেন, 8000 ঘন্টারও বেশি ফ্লাই করেছেন এই ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল। প্রত্যেকে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। এটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার বিমান ছিল। ক্রু মেম্বার সহ 242 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আমরা প্রত্যেকটা দিক তো আপনাদের সামনে তুলে ধরছি, আর বারবার বলছি আমরা স্টুডিও প্রত্যেকটা স্ক্রিন ব্যবহার করবো আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরার জন্য। আমার সঙ্গে আমার সহকর্মী কমলেশ রয়েছে, কমলেশের সঙ্গে একটুখানি কথা বলতে হবে, কারণ এই যে বিমান ছিল B787 ড্রিমলাইনার বিমান, সেই বিমানকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। আমি ডিরেক্ট কমলেশের কাছে যাই। কমলেশ, এই দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, এতগুলো মানুষের মৃত্যু হলো যারা বিমানে ছিলেন না, মানে যে ক্যান্টিনের উপর পড়লো সেই মেডিকেল কলেজেরও জুনিয়র ডাক্তারদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কিন্তু B787 এর গাফিলতিটা কোথায় সমস্যা? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি, পাখির ধাক্কায় বিমানের দুটো ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর বিমান দুর্ঘটনার মুখে পড়ে। এই একটা তথ্য বা খানিকটা ডিজিসিএ সূত্রে আমরা পেয়েছি যে পাখির ধাক্কার পর বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে যায় এবং বিমানটা তারপরে আর ওড়ানোর সুযোগ পাননি পাইলট, এবং বিমানটা ক্রমশ নিচের দিকে নামে এবং ওই হাসপাতালের যে ডাক্তারি ছাত্রদের হোস্টেল সেখানে ভেঙে পড়ে। এখানে কতগুলো প্রশ্ন তারপরেও উঠে আসছে। এর কারণ এই বিমানটি বোয়িং 787 ড্রিমলাইনার, এর আগে ড্রিমলাইনার নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল, আন্তর্জাতিক মিডিয়াতে খবর হয়েছিল মানে বিমানের টুকটাক যান্ত্রিক ত্রুটি লেগেই থাকে, কিন্তু তারপরেও এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে একটা বিমান যদি 1000-এর বেশি ট্রিপ করে ফেলে, সেই বিমানের ফিউসিলেজ বলা হয়, অর্থাৎ বিমানের যে মূল বডিটা, সেই বডিটা গোটাটা ভেঙে যেতে পারে, এরকম একটা আশঙ্কার জায়গা থেকে একটা একদম কমলেশ, তুমি যে কথাটা বলছো সেই কথার সূত্র ধরে আমরা একটা ভিজুয়াল দেখাবো টাচ স্ক্রিনে। আমাদের সেই ভিজুয়ালটা রয়েছে, সেটা আমি যদি একটুখানি দেখাই। প্লেন ভেঙে পড়ার পরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং যে জায়গায় সেই বিমানের অংশটা ভেঙে পড়েছে না, এটা দেখতে পাচ্ছি যে একটা পার্ট, বিমানের একটা অংশ, সেটা ওই হোস্টেলের কাছে ভেঙে পড়েছে এবং সেখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই ছবিটা দেখেই একটা ভয়াবহতা, একটা অনুমান
করা যায়? আমরা সাধারণ মানুষ, আমরা খালি বুঝতে পারছি যে একটা ভয়ানক বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে বিমানের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার হস্টেলটার ছবি দেখাচ্ছি, দেখুন তো এটা কি হস্টেল বলবে? মনে হচ্ছে যেন এখানে দাউ দাউ করে আগুন লেগেছে, পুরো জ্বলে পুড়ে গিয়েছে, ভেতরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে, সেই হস্টেলের ভেতরে এখনো আগুন জ্বলছে। সেই ভিজুয়ালটা কিন্তু স্পষ্ট, কালো ধোঁয়া একেবারে ছাইয়ে ধুলোয় ভরে গিয়েছে, কারণ অত বড় বিমান তো এই হস্টেলের উপর ভেঙে পড়েছে। এবার দেখুন বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনে যখন বিমান ভেঙে পড়ে তার পরবর্তী ছবি দেখুন, মানে একটা চাকা বিমানের চাকা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা বিভিন্ন সময় পাইলটদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা বলছিলেন যখন টেক অফ করা হয় আস্তে আস্তে বিমানের চাকাগুলো কিন্তু তুলে নেওয়া হয়, ঢুকিয়ে নেওয়া হয়, কিন্তু পাইলটকে কোথাও অনুমান করতে পেরেছিলেন যে কিছু একটা সমস্যা হতে চলেছে, যে কারণে সেই চাকাগুলো তুলে নেওয়া হয়নি। সেই চাকার অংশ কিন্তু আমরা ক্যান্টিনে দেখতে পেরেছি। মেডিকেল কলেজ, বিজে মেডিকেল কলেজের ক্যান্টিনে যখন বিমান ভেঙে পড়ে তখন দেখুন এই যে থালা রাখা রয়েছে, বটল রাখা রয়েছে, গ্লাস রাখা হয়েছে। ভাবুন তো এই মানুষগুলো তো তারা কেউ জানতেন না এত বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, মানে যারা এই বিমানে ছিলেন তারাও ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জুনিয়র ডক্টরদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, সেই চাকা, বিমানের যন্ত্রাংশ। এবং দেখুন কি সাংঘাতিক অবস্থা, একেবারে ছাদ ফুঁড়ে, দেওয়াল ফুঁড়ে, মেডিকেল কলেজের ছাদ ফুঁড়ে, দেওয়াল ফুঁড়ে একেবারে বিমানের অংশ পড়েছে। এবং যেহেতু বিমানে প্রচুর জ্বালানি থাকে, বিমানে প্রচুর ফুয়েল থাকে, সেই কারণে কিন্তু একেবারে ভয়ানক বিস্ফোরণ এবং ভয়ানক অবস্থা। আমার সহকর্মী নিরু সেখান থেকে রয়েছে এবং নিরু প্রত্যেকটা মুহূর্তে সুন্দর আপডেট তুলে ধরছে, মানে সুন্দর বলবো না, ভয়ানক আপডেট আসছে, মানে এক একটা প্যাথেটিক আপডেট আসছে। নিরু তুমি এখন যেখানে রয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে, তুমি দেখাচ্ছিলে পেলোডার মেশিন রয়েছে, খুব তাড়াতাড়ি সেখানে চেষ্টা করা হচ্ছে উদ্ধার কাজ। এখন সেখানকার সিচুয়েশন নিরু? আমি আপনাকে জানিয়ে দিই এক্স্যাক্টলি এখন টিভি9 এর টিম রয়েছে গ্রাউন্ড জিরোতে, দ্য ভেরি স্পট যেখানে এই ঘটনাটি হয়েছে, প্লেন ক্র্যাশ হয়েছে। বিজে বয়েজ মেডিকেল হোস্টেল, এখানে বয়েজ হোস্টেল ছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের। আর এই সাইটটা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ডেব্রিজ এখানে ফ্লাইটের কিভাবে ডিফারেন্ট পার্টস আমরা দেখতে পাচ্ছি। আর আমি বলে দিই আপনাকে, আমার সামনেই এখন এখান থেকে 3টে ডেড বডিজ বার করা হয়েছে, সেটাকে তুলে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালের মধ্যে। আর তার সঙ্গে এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি পাইলটের সিট যে পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছে। এখানে এনডিআরএফ এর টিম রয়েছে, এসডিআরএফ এর টিম রয়েছে, পুলিশের টিম রয়েছে, ফায়ার ব্রিগেডের টিম রয়েছে, আর সঙ্গেই প্যারামিলিটারি ফোর্সেসের টিমও রয়েছে। আর গত 5 ঘন্টা ধরে এখানে এইভাবে রেস্কিউ অপারেশন চালানো হচ্ছে। কুলিংয়ের কাজ আগে করা হয়েছিল, আর তারপর এখন এখান থেকে বডিজ বার করা হচ্ছে। জেসিবি মেশিনস আপনারা দেখতে পাচ্ছেন, একদম বোঝা যাচ্ছে যে নিরু এই মুহূর্তে উদ্ধার কাজ জোর কদমে চলছে। প্রত্যেকটি যে উদ্ধারকারী দল থাকে তারা কিন্তু পৌঁছে গিয়েছে এই মুহূর্তে, সেই ছবি তুমি সেখান থেকে তুলে ধরছো। একেবারে একটা বিষয় মানে সাধারণ মানুষের মনে তো প্রশ্ন থাকতে পারে যে এত বড় একটা দুর্ঘটনা সত্যি কি কেউ বেঁচে নেই? হ্যাঁ, আমরা কিন্তু চাই, মনে প্রাণে চাই যে সত্যি কেউ যেন বেঁচে থাকে, মানে প্রত্যেকে যেন সুস্থ থাকে, এরকম ভাবনা নিয়ে আসা হলেও ছবিগুলো তো একেবারে ভয়ানক। দেখতে পাচ্ছেন কিভাবে বিস্ফোরণ হয়েছে, কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলেছে। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা নিয়ে সংবাদ সংস্থা এপির বড় খবর, বিমানে ক্রু সহ মোট 242 জন যাত্রী ছিলেন, সম্ভবত কেউ বেঁচে নেই। খবর এপি সূত্রে, এপিকে জানিয়েছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার। সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে এই বিমান, যে বিমানকে আপনারা বিস্ফোরণ হতে দেখছেন, যে বিমান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখছেন, সেই বিমানের সম্ভবত কেউ বেঁচে নেই। আহমেদাবাদ ভয়াবহ বিমানের দুর্ঘটনা যে ঘটনা, সেই ছবি দেখালাম এবং যেখানে পড়েছে সেই হস্টেলের ছবি দেখালাম। সেই হস্টেলের সত্যি পরিস্থিতি এবং সেই হস্টেল সম্পর্কে ইন ডিটেল জানাবেন, কারণ ওখানে প্রচুর জুনিয়র চিকিৎসক ছিলেন, সেই মুহূর্তে খাওয়া দাওয়া করছিলেন। আমার সহকর্মী রক্তিম আমার সঙ্গে রয়েছেন। রক্তিম, এই হস্টেল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 20 জনের মৃত্যুর আশঙ্কা ইতিমধ্যেই কিন্তু একটা কনফার্মেশনের দিকে যাচ্ছে। এখন মধ্যে আশঙ্কায় আমরা বলবো, কিন্তু কনফার্মেশনের দিকে যাচ্ছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং ঠিক খাওয়ার সময় লাঞ্চ আওয়ারে কিন্তু এই ঘটনা ঘটেছিল। এবং তুমি যেটা বলছিলে যে
চাকাটাও তুলতে পারিনি, চাকাটা বন্ধ করা যায়নি এবং চাকাটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্যান্টিনে অর্থাৎ ইউজি হস্টেলের যে ক্যান্টিন, বিজি মেডিকেল কলেজে ইউজি হস্টেলের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে কিন্তু চাকাটাও দেখা যাচ্ছে, ফলে যে চাকাটাও তারা তুলতে পারেনি। এবং আরেকটা জিনিস তুমি বলছিলে যে এখানে কি যান্ত্রিক ত্রুটি, বারবার করে বিভিন্ন এক্সপার্টার্সরা আমাদের বলছিলেন যে এখানে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছিল। সেখানে একটা কথা বলে রাখি, এই যে বোয়িং 787T এর 8-এর যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই মাসের 7 জুন, খুব ইম্পর্টেন্ট আপডেট, এই মাসের 7 জুন কিন্তু দিল্লি থেকে প্যারিস যাওয়ার সময় এখানে যান্ত্রিক ত্রুটি হয়েছিল এবং শারজায় এই AI-143 এই ফ্লাইটটা কিন্তু নামাতে হয়েছিল শারজাতে, এবং সেখানে টেকনিক্যাল এরর এবং একটা ব্যাড স্মেল বেরোচ্ছিল কেবিন থেকে। তো যেখানে বলছিলাম ফলে এই বোয়িং 787 এর প্রশ্ন রয়েছে এবং সেই যে যার যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু আজকেও একটা ঘটনা ঘটলো। এখনো পর্যন্ত এই কনফার্মেশন ডিজিসি যেটা বলছে যে বিমানের সঙ্গে বার্ড কলিশন এবং সেখান থেকে কিন্তু দুটো ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে এত বড় অর্থাৎ এই বিমানের সঙ্গে যান্ত্রিক ত্রুটির বিষয়টা যেন ভীষণভাবে জড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি ডিজিসি এর পক্ষ থেকে যে অনুমানের কথা জানানো হয়েছে যে দুটি ইঞ্জিনেই বার্ড স্ট্রাইক হয়েছিল, অর্থাৎ পাখির ধাক্কা লেগেছিল, সেই কারণেই হয়তো এই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এই জুনিয়র কলেজ বিজে মেডিকেল কলেজে যারা ছিলেন তাদের মধ্যে 20 জন জুনিয়র ডাক্তারের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং আমরা এমন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা এখানে পড়াশোনা করেন, সেই জয় সাহা, তিনি কি অভিজ্ঞতার কথা বলেছেন একবার শুনুন। ভয়াবহ বিমান দুর্ঘটনা, একেবারে ক্ষতিগ্রস্ত এই বিজে মেডিকেল কলেজের হস্টেল, যেখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে বিমানের চাকা সেখানে রয়েছে, বিমানের যন্ত্রাংশ পড়ে রয়েছে, বিমানের একটা উইং সেখানে রয়েছে, ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত। প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে পড়েছেন। প্রায় 4 দশক পর আহমেদাবাদে ফিরল কিন্তু এই বিমান বিপর্যয়ের ভয়াবহতা। 19 অক্টোবর 1988 সালে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 133 জনের, কিন্তু এই টেক অফের সময় এত বড় দুর্ঘটনা সাম্প্রতিক ইতিতে বা ভারতের ইতিহাসে সেরকম নেই বলে কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছিলেন। আমরা একটুখানি পিসিআর কে রিকোয়েস্ট করবো যদি জয় সাহার বক্তব্যটা শোনানো যায়, কারণ সেটাই একেবারে প্রত্যক্ষদর্শীর বক্তব্য হবে এবং তারা কি ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ওই ক্যান্টিনের উপর যখন প্লেন ক্র্যাশ করে পড়ছে, তারা কি বলছেন একবার শুনবো। একজন মানে যে সুপার স্পেশালিটি হসপিটালের উপর পড়েছে, লাকিলি ওই রুমগুলো খালি ছিল, ওদের রুমের মধ্যে কোনো কিছু হয়নি, মানে কেউ ছিল না, ওই জন্য ওইখানে ইনজুরি খবরটা এখনো পাওয়া যাচ্ছে না। কিন্তু বাকি 1-2 জন এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন ওরা ওখানে মানে এখনো রেস্কিউ চলছে। তারপর 3 জন MBBS পড়ুয়া আইডেন্টিফাইড, হ্যাঁ, ওরা এসে ব্রড ডেথ, আর বাকি 25 জনের মতো এখন ট্রমা সেন্টারে ভর্তি। হ্যাঁ, 25 থেকে আরো বেশি হবে, কারণ তোমার দুটো ওয়ার্ডে ভর্তি হবে, ধরো ওটা 25 থেকে 40 জনের মধ্যেই হবে। মোটামুটি অ্যারাউন্ড 50 জনের মতো পেশেন্ট এসছে, ম্যাক্সিমাম MBBS স্টুডেন্টই বেশি এসছে। MBBS স্টুডেন্ট এসছে, সিকিউরিটি গার্ড ছিল 2-3 জন, মানে যারা ওখানে ডিউটি করছিল ওই এরিয়াগুলোতে এসছে। ওই সময় মেস চালু ছিল, ইউজি মেস চালুই ছিল, কিন্তু ইউজি মেস চালু থাকার জন্য ইউজি মেসের ভেতরে যারা ছিল তাদের সেরকম হয়নি, কিন্তু যারা রাস্তা দিয়ে যাচ্ছিল বা ইউজি মেসে এন্ট্রি করছিল ওদেরই মেইনলি ক্ষয়ক্ষতিটা হয়েছে। ভেতরে কিছু হয়নি, যা ঘটেছে বাইরেটায়। বেশিরভাগই পাড়ান এসছে, খালি 2-3 জনের একটু লং বোন ইঞ্জুরি আছে, একজন ফিমার ফ্র্যাকচার, একজন রেডিয়া সালনা ফ্র্যাকচার। দেখুন, সব থেকে বড় আপডেট কি জানেন তো, এই বিমানেই তো ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ছেলের সঙ্গে দেখা করতে তিনি লন্ডনে যাচ্ছিলেন। বিজয় রূপানি, তাকে উদ্ধার করা গেল, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এবং এই প্লেন ক্র্যাশটা কিভাবে হয়েছে, সেই প্লেন ক্র্যাশের আমি ভিডিওটা আরো একবার চালাতে বলবো। এআই ভিডিওটা যদি সম্ভব হয় আরো একবার চালাতে, যদি সাধারণ মানুষ একটুখানি বুঝতে পারেন, আমরা তো অতটা বিশেষজ্ঞ নয়, আমরা সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা এআই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। যে একটা বিমান উঠছে, এটা জাম্বো বিমান, বুঝতে পারছেন একটা বড় বিমান, প্রচুর সংখ্যক যাত্রী সেখানে রয়েছে এবং সেই বিমান যখন ওড়ে, বিমান বেশি দূর উঠতে পারলো না। তারপর জানো তো একদম এয়ারপোর্টের যে বাউন্ডারি রয়েছে, যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের কাছেই কিন্তু এই প্লেনটা ক্র্যাশ করলো। মানে এখান থেকে কিন্তু যদি বলি যে এয়ারপোর্ট, আমাদের যদি দমদম বিমানবন্দরের সঙ্গে যদি আপনারা রিলেট করার চেষ্টা করেন, দমদম বিমানবন্দর থেকে যদি কোনো বিমান ওড়ে তাহলে দূরত্ব হিসেবে আমি বলতে পারি যে নিউ টাউন বা মধ্যমগ্রাম এলাকায় যদি কোনো বিমান ভেঙে পড়ে, ঠিক সেরকমই ঘটনা ঘটেছে
এই জায়গায়, এবং ঠিক দমদমের যদি বাউন্ডারি লাইনের কাছে যদি ওই মধ্যমগ্রাম ওই এলাকায় যদি বিমানে ক্র্যাশের ঘটনা ঘটে, ঠিক সেই একই ছবি আহমেদাবাদে দেখা গিয়েছে। এবং জাস্ট উঠেছে প্লেনটা, 625 মিটার উঠলো, তারপর যা এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে কোথাও যান্ত্রিক ত্রুটি হতে পারে বা কোথাও দুটি ইঞ্জিনে, যে দুটি ইঞ্জিন রয়েছে প্লেনে, সেখানে পাখির ধাক্কাতেই হয়তো এত বড় দুর্ঘটনা ঘটেছে। সেই একটা ভয়ানক ভয়ানক ছবি, ভয়ানক ঘটনা, যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন তখন পৌঁছতে পারেন, এবং প্রত্যেক উদ্ধারকারী দলের প্রতিনিধি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবে যথেষ্ট চিন্তায় রয়েছেন প্রত্যেকে, কারণ ইতিমধ্যে কিন্তু হাসপাতালগুলিতে আত্মীয় স্বজন তারা পৌঁছতে শুরু করে দিয়েছেন। এবং যারা ছিলেন, বেশিরভাগ মানুষ এই বিমানে যারা যাত্রী হিসেবে ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভারতীয়, তাদের মধ্যে বেশ কয়েকজন, প্রায় 59 জন মতন মানুষ হয়তো ব্রিটিশ ছিলেন, একজন কানাডিয়ান ছিলেন, এবং 2 সদ্যজাত সহ 11 জন শিশুর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। 35টি দেশের সরকারকে চিঠি দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে কোনো মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়তে পারে এই বোয়িং 787। সতর্কবার্তা দেওয়া হলেও কিন্তু যে কোনো রকম নজর দেওয়া হয়নি, এই বিষয়টাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, অন্তত সেটা পরিষ্কার। না হলে আজকের এই ঘটনাটা হয়তো এড়ানো যেত। সবকিছু একটা হয়তো বলতে পারি, কারণ এখন একাধিক অনুমানের কথাই আমরা শুনছি, একাধিক অনুমানের বিষয়ই আমরা তুলে ধরছি। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সোমনাথ। সোমনাথ, তুমি সকাল থেকে, যখন থেকে এই ঘটনাটা ঘটেছে দুপুরের পর থেকে, তুমি ওই হুইসেল ব্লোয়ারকে বারবার সামনে আনছিলে, কারণ সত্যি সেই আশঙ্কার দিকগুলো আমাদের কাছে অনেক আগে থেকেই ছিল। গুরুত্ব দিয়ে যে দেখা হয়নি সেটা অন্তত স্পষ্ট। তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, একেবারেই তাই। আমি প্রথম থেকে যা বলছিলাম, আমি এখনো পর্যন্ত তাতেই স্ট্রিক করে রয়েছি। যদিও ডিজিসিএ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পাখির ধাক্কায় বিমানের এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে, কিন্তু আমার একটাই প্রশ্ন, বিমান বিশেষজ্ঞদের কাছে আমার একটাই প্রশ্ন, পাখির ধাক্কায় বিমান দুর্ঘটনা বিশ্বে আগেও হয়েছে, অনেকবারই হয়েছে, কিন্তু পাখির ধাক্কায় বিমান ওড়ার 2 থেকে 2.5 মিনিটের মধ্যে বিমানে এইরকমভাবে আগুন ধরে যাবে এবং সেটি এত ডিভাস্টেটেড ওয়েতে ছড়িয়ে পড়বে চারদিকে, এবং তার অভিঘাত এত তীব্র হবে, এইটা কি কখনো হয়েছে? আমার এই প্রশ্নটা বিমান বিশেষজ্ঞদের কাছে থাকবে। আমার আরও একটা প্রশ্ন থাকবে যে পাখির ধাক্কায় যখন বিমান দুর্ঘটনা হয়, তখন আমরা দেখি পাখির নাকের সঙ্গে বিমানের যে উইন্ডো গ্লাস, তার যখন সংঘর্ষ হয়, সেটি ওপর থেকে ডাইরেক্ট নিচে পড়ে, বিজ্ঞান তাই বলে। এর বাইরে যদি আমি দেখি যে আজকে আমাদের যে দুর্ঘটনা ঘটলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা এমন দুর্ঘটনা যেটা বিমান টুকরো হয়ে পড়ছে, ছাদের উপর ভেঙে পড়ছে এবং জ্বলন্ত অবস্থায় ভেঙে পড়ছে। এটা কিভাবে সম্ভব? তোমার এই আশঙ্কা, তোমার এই প্রশ্নগুলো নিয়েই যদি আমি একটুখানি আমার সহকর্মী সিজারের কাছে যাব, তবে আমি বারবার এই ছবিটা একটু দেখাতে চাইবো যে বিমানটা যখন পড়ছে, বলা হচ্ছে যে আমার সহকর্মী যখন বলছিলেন এই সোমনাথ, যে বিমানটা যখন পড়ছে, যদি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে, যে অনুমান, যে আশঙ্কার কথা ডিজিসি এর পক্ষ থেকে বলা হচ্ছে, তাহলে এইভাবেই কি বিমানটা নামতো, যেভাবে নামতে দেখা যাচ্ছে বিমানটাকে, সেটা যেন বিজ্ঞানসম্মত নয় বলে অনেকেই অনুমান করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে সত্যিই যদি এই 2 ইঞ্জিনে পাখি বার্ড স্ট্রাইক হয়ে থাকে, যদি সেই কারণেই দুর্ঘটনা ঘটতে থাকতে পারে, তাহলে কি হতে পারে? আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছে। সিজার, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, ডিজিসি এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে প্রাথমিকভাবে এটাকে বার্ড হিট বলেই, এই দুর্ঘটনার পেছনে বার্ড হিট বা পাখির ধাক্কার কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে ড্রিমলাইনের যে 2টো জেট ইঞ্জিন, সেই 2টো জেট ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যায় পাখির ধাক্কায়, এবং তারপরেই সমস্ত পাওয়ার লস্ট হয়ে যায়, অর্থাৎ বিমানের যাবতীয় যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ পাইলটের হাতের বাইরে চলে যায়, এবং তারপরেই দুর্ঘটনা। এবং এই যে একই সঙ্গে 2টো ইঞ্জিনের বিকল হয়ে যাওয়ার একাধিক কিন্তু এর আগে উদাহরণ আছে। আমরা দেখেছি তার এরকমই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইউএস এয়ারলাইন্সের 1549
যে ফ্লাইটটি যেটা হাডসন নদীর ওপরে এমার্জেন্সি ল্যান্ড করেছিল, যার ওপরে হলিউডের একটা বিখ্যাত ছবিও তৈরি হয়েছে, সেই সত্য ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু দেখা গিয়েছিল যে কানাডিয়ান গিজ, এক ঝাঁক কানাডিয়ান হাঁস আকাশে ছিল এবং সেটা বার্ড হিট হয় এবং সেই ইউএস এয়ারলাইন্স 1549 সেটির দুটো ইঞ্জিনই কিন্তু জেট ইঞ্জিন, সেটা বিকল হয়ে যায় এবং বিমানের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়, পাইলট বা ক্যাপ্টেনের হাতের বাইরে চলে যায়। কিন্তু সেটা 2500 ফুট ওপরে ঘটনাটা ঘটেছিল, আর এই ঘটনাটা ঘটেছে 625 ফুট ওপরে। আর সেখানেই কোথাও পার্থক্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ তারা বলছেন যে 625 ফুট ওপরে যদি এইভাবে দুটো ইঞ্জিন বিকল হয়ে যায় এবং বিমানের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যায়, সেক্ষেত্রে পাইলটের মেডে সিগন্যাল দেওয়ার পরেও আর কোনো ধরনের যত কোনো ধরনের ভূমিকা অবশিষ্ট থাকে না সেখান থেকে, সেই কারণে উলম্বভাবে এই বিমানটি পড়েছে। একদম একদম সিজার, বোঝাই যাচ্ছে যে সেই আশঙ্কার বিষয়টাও কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না। বারবার এই ভয়ানক ছবিটা দেখতে মানে রীতিমতো গাও শিউরে উঠছে যে কিভাবে বিস্ফোরণটা ঘটেছে, কিভাবে বিমানটা পড়লো, এইভাবে যে এরকম প্লেন ক্র্যাশ হতে পারে এই জাস্ট মাটি থেকে ওঠার পরই, সেটা সত্যি ভয়ানক ভয়ানক একেবারে। সেই এবং সেই ভয়ানক অভিজ্ঞতার কথা তো একজন জুনিয়র চিকিৎসকের বক্তব্যেই আমরা শোনালাম আপনাদেরকে। তবে স্বাভাবিকভাবে যে বিষয়টা আপনাদের সবার প্রথমে জানিয়ে দিই যে প্রত্যেকে এই মুহূর্তে চিন্তা রয়েছে, প্রত্যেক পক্ষ থেকেই কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আহমেদাবাদে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে তো আপনাদেরকে জানিয়ে দিলাম। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকেও আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দুপুরবেলাতেই দিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।